নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো লাউ আলুর তরকারি। তার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেল বসিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা প্রথমে অ্যাড করে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো। একসাথে ভেজে নেব। 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে রাখা ছিল, সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে ভাজার সময় একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে 2-3 মিনিট পরে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো। ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আলুর পরিমাণ আপনারা আরও বেশি দিতে পারেন। আমি এখানে ছোট মিডিয়াম সাইজের 2টো আলু ব্যবহার করেছি, টুকরো করে কেটে নিয়েছি। আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। আলুটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউগুলোকে এইভাবে আলুর মতন করেই এইভাবে কেটে নিয়েছি। কম মশলা দিয়ে, কোনো মশলা ছাড়াই প্রায় বলতে গেলে এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়। রুটি, পরোটা, ভাত এগুলো সব কিছুর সঙ্গে কিন্তু তরকারিটা খাওয়া যেতে পারে। অল্প অল্প করে লাউ অ্যাড করে এইভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে একটু লাউ দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আবার বাকি লাউটা একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মিক্সটা ভালো করে হয়। সেই জন্য অল্প অল্প করে, একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আরও একটু নুন অ্যাড করলাম। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন অ্যাড করেছিলাম। আবার লাউটা দেওয়ার পরে একটু নুন অ্যাড করে মিশিয়ে নিলাম। এবার আরও একটু লাউয়ের মধ্যে অ্যাড করে মিক্সড করে নেব। এইভাবে দিলে পারে নাড়তেও সুবিধা হবে যদি লাউয়ের পরিমাণটা বেশি হয়। সেই কারণে একবারে না দিয়ে আমি বারে বারে দিচ্ছি। দেখুন লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। 5-7 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরেই বেশ খানিকটা জল কিন্তু বেরিয়ে যাবে লাউ থেকে। সেই জলে লাউ আর আলু দুটোই সেদ্ধ করে নেব। ভীষণ সহজ একটা রেসিপি, ঝটপট হয়ে যাওয়ার মতন, এবং গরমকালে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট। এখানে বিশেষ কোনো মশলার ব্যবহার নেই। এবার এই জলে ভালো করে লাউ আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। শেষে এর মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনি। লাউ আর আলু কিন্তু দেখেই বুঝতে পারছেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটাই শুকিয়ে এসছে। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ভাত অথবা রুটির সাথে সার্ভ করে দেবো।